হাই গাইস, শুরু করছি জীবনের প্রথম ব্লগ। সিনিয়র কলিগদের উদ্যোগে আমরা সপরিবারে একদিনের জন্য চলে গিয়েছিলাম গাজীপুরে। আমরা সকাল 8টায় রওনা দিয়েছিলাম এবং ঠিক 12টায় পৌঁছেছিলাম। বাসে আমরা বার্গার, ডিম, কলা, কখনো অনেক কিছু খেয়েছিলাম। ঠিক 12টায় আমরা পৌঁছানোর পর মিউজিকে তালে তালে আমাদের স্বাগতম জানানো হয়েছিল। মিউজিক শুনে জার্নির ধকলটা কিছুটা কমে গিয়েছিল। প্রচুর জার্নি রে বাপ। তারপরে আমরা একটু ঘুরে ফিরে দেখলাম। এরপরে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে স্বাগতম জানানো হলো। এদিক দিয়ে স্যার আমাদের সবার নাম এন্ট্রি দিল। এরপর আমরা পাখি দিয়ে ভাগ্য গণনা দেখলাম। জীবনে প্রথম আমি এই ভাগ্য গণনাটা দেখলাম। আগে দেখেছি রাস্তায় পাখি, বাট ভাগ্য গণনা করতে কখনো দেখিনি। বেশ মজার লাগলো। আমাদের মতো আরো অনেক ব্যাংক থেকে এই সবাই পিকনিকে এসেছিল। এরপর আমরা আমাদের ভিলাতে চলে গেলাম। ভিলাটা বেশ কিছু দূরে, পাশাপাশি দুইটা ভিলার ব্যবস্থা করা হয়েছিল। এই ভিলাটা একটু বড় আর এই ভিলাটা তুলনামূলক একটু ছোট। দুইটা ভিলাতে সুইমিং পুল ছিল। এই ভিলার সুইমিং পুলটা একটু বড়, এর জন্য আমরা এই সুইমিং পুলে সবাই নেমেছিলাম। একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিলাম পরিবেশটা। অনেক বড় সড়ো একটা ভিলা ছিল। আমরা আসলেই খুব আনন্দ করেছি। বাচ্চারা তো প্রচুর এনজয় করেছে, প্রচুর খেলাধুলা করেছে। সুইমিং পুলের জল একটু ঠান্ডা ছিল, এর জন্য আমরা জ্যাকুজিতেই ছিলাম। এরপর আমরা ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে মাঞ্জা মেরে চলে গেলাম পুরো রিসোর্টটা দেখতে। আমরা একটা বোট নিয়েছিলাম, ভেবেছিলাম লেক দিয়ে পুরো রিসোর্টটাই দেখাবে, কিন্তু লেকটা প্রচন্ড ছোট ছিল, পুরো রিসোর্টটা কভার করতে পারেনি। একটা ঘোড়া ছিল, দুইটা ঘোড়া ছিল, একটা কাবলা একটা সাদা। কয়েকটা রাজহাঁসও ছিল। আমি আবার রাজহাঁসকে ভয় পাই যদি কামড়ে দেয়। এরপর আবার ভিলায় চলে আসলাম। দেন আমরা পাকোড়া খেলাম, সসটা হ্যাপি ছিল খেতে। এরপর বারবিকিউ অ্যারেঞ্জ করা হয়েছিল। বারবিকিউ কুক হতে হতে আমাদের একটা খেলার আয়োজন করা হয়েছিল, পাসিং গেম। আমাকেও জোর করে বসানো হয়েছিল। খেললে কি না খেললে কি গিফট তো সবাই পাবো, এর জন্য আমার খেলায় বেশি মন ছিল না, কিন্তু তাও খেললাম। গিফট তো অবশ্যই পেয়েছি, যেই জিতুক বা যেই হারুক। এরপর লোকসঙ্গীতের আয়োজন করা হয়েছিল। প্রায় আধা ঘন্টা ওনারা আমাদেরকে গান শুনিয়েছে। আর এইদিকে ডিনার অ্যারেঞ্জ করা হয়েছে। ডিনার করে আমরা কলিগরা মিলে পুরো রিসোর্ট ঘুরতে বের হয়েছিলাম। তারপর আমরা ঘুমাতে চলে এলাম। পরের দিন সকালে উঠেই খাওয়া দাওয়া সেরে আমরা 11টার দিকে রওনা দিয়ে দিলাম। গেটের মধ্যেই ভদ্রলোকের সাথে দেখা। ইনার নাম ডেঞ্জার, যেমন নাম তেমনই কাম। ও রিসোর্টের নাম ছিল কালমেঘা রিসোর্ট। বাই বাই।